প্রতিশোধ নেয়ার উদ্দেশ্যে হননের ইচ্ছাই জিঘাংসা। এই প্রবণতা মানুষকে করে কখনো মৃত্যু ভয়হীন সর্পনাশা। জিঘাংসামূলক মনোবৃত্তি তখনই মাথাচাড়া দেয় মননে, আঘাতের বিপরীতে প্রত্যাঘাত উৎসাহ যোগায় বিপক্ষ হননে। শ্রেষ্ঠ বিবেকবান মানুষের মাঝে কেন এ প্রবণতা? তবে কি এজন্য দায়ী পরিশীলিত জ্ঞানের দন্যতা? উত্তরে বলা যায়, কদাচিৎ আবেগতাড়িত সিদ্ধান্ত এমন হয়, গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণে প্রমাণিত সিংহভাগ ক্ষেত্রে তা নয়। নিরবিচ্ছিন্ন অবজ্ঞা কিংবা বৃহৎ অর্থে শোষণ বঞ্চনা জীবনকে তুচ্ছ ভাবার মানসিকতা সমৃদ্ধ করে বেপরোয়া মৃত্যু যন্ত্রণা। বস্তুতান্ত্রিক চিন্তায় শাসক শাসিতের দোলাচলে সমাজ আবর্তিত, পারস্পরিক ন্যায্যতার নির্লজ্জ অনুপস্থিতিতে সমাজ ব্যবস্থা কলুষিত। যেখানে শোষণের স্টিম রোলার প্রতিনিয়ত তাড়িয়ে বেড়ায়, কেন ফুঁসবে না প্রতিশোধের লেলিহান অগ্নি প্রতি অন্তরাত্মায়? সম্মিলিত দ্রোহাগ্নির উত্তাপে জালিম মসনদ নিশ্চিহ্ন হয়েছে কত, পৃথিবীর ইতিহাসে এমন নজির কত হয়েছে গত। ইসলামী সমাজ ব্যবস্থায় শাসক শাসিতের সম্পর্ক সেবক সেবিতের। তাই তো ফোরাতের পারে ক্ষুধার্ত কুকুরের দায়িত্ব কাঁধে খলিফা ওমরের। অর্ধ পৃথিবীর শাসক খলিফা ওমর আটার বস্তা নিয়ে চলে, সেবিতের সেবার এমন নজির কে দেখেছে কোন কালে? ৮০ বেত্রাঘাতের শাস্তি আপন ছেলেকে মৃত্যু হয়েছে তাতে, বাকি বেত্রাঘাত কবরের পরে তামিল আপন হাতে। আজ খুবই প্রয়োজন তোমার মতন শাসক ধরণীতে, কত অসহায় বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দিতে। ব্যথিত হৃদয়ের করুণ আর্তিতে বাতাস ভারী করে, তারই প্রভাবে গণ্ডবে অঝরে অশ্রু ঝরে। আসমান পানে অপলোক দৃষ্টিতে করজোরে মাগে দয়া ভিক্ষা, দয়াময় প্রভুর কাছে জালিম থেকে পেতে রক্ষা। সর্ববিষয়োপরি ক্ষমতাবান যিনি, তিনিই আশ্রয়দাতা, তিনি ছাড়া নেই অন্য কেউ ত্রিভুবনে ত্রাতা।